ইলিশ মাছ কে কে পছন্দ করে দেখি বলেন তো? মনে করেন ইলিশ মাছ অনেকে আছে যে একটু মানে ভেজে দিলে বা একটু জাল দিয়ে দিলে বা আসেন একটু রোদ না সরি তেলে একটু মানে কোন রকম একটু পোড়ায় দিলেও খেতে পছন্দ করে। যেমন আমার বাবা বা আমার শাশুড়ি মোটামুটি ওনারা অনেক পছন্দ করে। তো যাক, যেহেতু আমার শাশুড়ি ওই দিন ডাল রান্না করছি আর ইলিশ মাছ ভাজলাম আর কি। ইলিশ মাছগুলো আমার মা অনেকদিন আগে, অনেকদিন না রোজা দিয়েছিল, যেহেতু আমি একা ছিলাম, বললাম যে তুমি ওগুলো দিয়ে একদিন একটা করে ভেজে খাইছি। দেখা যায় ভোরা তুই আর কি, তুই তো যেহেতু একাও আর বাচ্চারা ডাল দিয়ে পেলে খুশি হয়, তো ইলিশ মাছগুলো ভাজিস। তখন আমি অনেকগুলো দিছিল, দুই একটা করে খেতে খেতে দেখা যায় এখনো প্রায় দুইটা ছিল। তো ওই দুইটা আজকে নামিয়ে ফেললাম। তো এই তো ইলিশ মাছগুলো ভাজতে আমি চলে আসলাম আর খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। ইলিশ মাছ তো সবাই মোটামুটি পছন্দ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা ভিডিওতে। তো যাক, ভিডিওটা সকালবেলা থেকে শুরু। এই যে দেখেন সকালবেলা সকালের রুটি আর কি। আর এই জিনিসটা করতে কার কাছে কেমন লাগে দেখি বলেন তো? আমার কাছে তো অনেক বিরক্ত লাগে, ভালো লাগে না, একটু কেমন জানি লাগে যে বিরক্ত বোধ। তো মাঝে মধ্যে ভাবি যে কেন যে সকালের রুটিটা খেতে হবে। বাসায় যদি একটা দোকান থাকতো, ওই দোকান থেকে আমি মনে হয় মাসে 30 দিন 25 দিনে নিয়ে আসতাম আর কি। আর 5 দিন চা বিস্কিট খেয়ে মানে চলিয়ে দিতাম। তো দেখ, এই তো অনেক বড় বড় করে রুটি করে বানিয়ে ফেলছি, কারণ আমার যারা ভিডিও দেখেন আমি কিন্তু অনেক বড় বড় করে রুটি বানাই। আমার বিরক্ত লাগে, তাই ছোট ছোট করে কেন তিনটা বানাবো, আর একজনে কেন তিনটা খাবে, বড় একটা খাক, সমস্যা নেই। আমি মানে সময়ও কম লাগবে আর বড় একটা করে খাবে আর কি। আসে না অনেকে দেখা যায় ছোট ছোট করে রুটি বানাও, ওই রুটিগুলো 4টা খেলে দেখা যায় পেট ভরেন। তখন অনেকে বলে, ও মা তুমি 4টা খেয়ে ফেলছো, তোমার এখনো পেট ভরে নাই? তো কি ভাই, তুমি কি ছোট রুটি বানাও? তার জন্য এই তো দেখেন রুটি বানানোর শেষে আমার চা হচ্ছিল, আর দেখেন চা পরে গিয়ে কি অবস্থা হয়েছে। সকালের নাস্তা তো চার সাথে রুটির সাথে চা, চা বা চার সাথে রুটি যাই বলেন না কেন খেতে ভালোই লাগে। আমার কাছে তো অনেক পছন্দ চা রুটি। তো আর এই যে দেখেন পরে কি অবস্থা হয়েছে, চুলার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরে কি অবস্থা হয়েছে। চুলাটা কিন্তু মোছা চুলা, দেখছেন পরে কি অবস্থা। ভাবলাম যে কি রে ভাই, এই মানে দেখা যায় কাজ করতে ভালো লাগে না, একদম কেমন জানি লাগতেছে। তার মধ্যে যে এদিক ওদিক। তো যাক, এই তো আমি ইলিশ মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে নেবো। আমি অলরেডি কিন্তু ডালটা রান্না করে ফেলছি। হলুদ মরিচ গুলো সুন্দর করে মাখিয়ে রেখে দিবো, আর খাওয়ার একটু আগে দিয়ে ভাজবো আর কি। যেহেতু ওরা ডাল দিয়ে খাবে, আর সাথে একটা ডিম ভেজে দিলেও চলবে আর কি। আর না হলে শুধু ডাল দিয়ে খেতে পারবে আর কি বাচ্চারা। তো যাক, এই জন্য আমি একটু গরম গরম ইলিশ মাছ না খেলে আর ভালো লাগে না। গরম গরম ইলিশ মাছটাই বেশি পছন্দ সবার। সবার বলতে যে কেউ দেখবি গরম গরম ইলিশ মাছটা হলে 1 পিসের জায়গায় 2 পিস খাওয়া যায়, আর ঠান্ডা খেলে ভালো লাগে না, 1 পিসে খাওয়া হয় আর কি। তো ওই দিন আমি একদম সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলাম। নর্মালে না, এমনি মানে নর্মাল রেখে দিলাম আর কি। ফ্রিজে ভাবছি রাখবো, পরে দেখলাম যে ফ্রিজে জায়গা নেই, অনেক কিছুই আছে ফ্রিজে। তার জন্য ভাবলাম যে থাক এমনি রেখে দিই। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়তেছে, আগের দিন এত বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল বলতে অনেক না, মোটামুটি একটা বৃষ্টি হয়েছিল। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখনও মোটামুটি একটা বৃষ্টি হচ্ছে, মোটামুটি বলতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর কি। তো যাক, এই তো আমি দুপুরবেলা প্রায় তখন ইলিশ মাছ ভাজতে চলে আসছি, মানে নামাজ টামাজ পরে গোসল করে এখন ভাত খেতে বসবো আর কি। তার জন্য আমি ইলিশ মাছকে ভাজতে চলে আসলাম। এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার কার পছন্দ একটু বলবেন তো? আমার কাছে তো ভালোই লাগে ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত খেতে।